বাংলাদেশে এখন রাতের শেষাংশ, ভোরের দিকেও বলা যায়। আরশি মাত্রই ইটালিতে সেই যে অ্যাপার্টমেন্টে থাকে সেখানে পৌঁছালো। এই সময় ফোন করবে না সে তার বাবা মা ভাই ও শ্রাবণী মেসেঞ্জারে মেসেজ করে জানিয়ে দিল। তার নিজেরও দীর্ঘ জার্নির কারণে খুব ক্লান্ত লাগছে, বিধায় রুমমেটদের সাথে হাই হ্যালো করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সকালে একটু দেরি করেই ঘুম ভাঙে আরশির। ঘুম থেকে উঠেই বেডের কাছে মোনালিসাকে কফির মগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে আরশি, বলে, গুড মর্নিং লিসা। Good morning, Ashi. Listen, drink this coffee and get ready quickly. You are already late. We have class at 10 a.m. Go fast. আরশি পূর্ব দিকে দেওয়াল ঘড়িটার দিকে যে কপালে হাত দিয়ে বলে, Oh yeah, I totally forget. Just wait couple of minutes. আরশি জলদি করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে কফির মগে চুমুক দিতে দিতে ফোনের ইন্টারনেট কানেকশন অন করতেই ফোন কেঁপে ওঠে। ভাইয়ের বাবার আরিয়ার আইডি থেকে একবার করে কল, শ্রাবণের আইডি থেকে দুইবার কল। মোনালিসা বলে, Quickly attend the phone call, then please get ready fast. অতঃপর মোনালিসা রুম থেকে বেরিয়ে যায়। আরশি প্রথমে কাকে কল করবে এই নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগল। কয়েক সেকেন্ড চিন্তা করে ভাবল প্রথমেই বাবাকেই কল করবে। তাছাড়া তার ভাইয়া ও আরিয়া এখন অফিস ও ভার্সিটিতে, ওদের সাথে ভার্সিটি থেকে এসেই কথা বলা যাবে। কিন্তু শ্রাবণকে প্রথমে কল করলে বাবার কল করার সময় পাবে না, হাতে সময়ও বেশি নেই। চটজলদি বাবাকে কল করলো, 2 মিনিটের বেশি কথা বললো না। অতঃপর লম্বা শ্বাস নিয়ে শ্রাবণকে কল লাগালো। প্রথমবার রিসিভ হলো না। আরশি ভাবলো আবার 2 মিনিট পর কল করবে, এখন জলদি তৈরি হয়ে নিক। এদিকে শ্রাবণ তার বোনের ছেলের জন্য চকলেট আনতে গেছে। তার বোন নিজের স্বামী সন্তান নিয়ে আজকে সকালে সিঙ্গাপুর থেকে এসেছে। শ্রাবণের আঁকাদের সময় আসতে চেয়েও পায়নি। চকলেট নিয়ে বাড়ি ফিরে শ্রাবণ ফোনের ইন্টারনেট অন করে দেখলো প্রায় 4 মিনিট আগে আরশি তাকে কল করেছিল। অতঃপর আর কল করেনি। শ্রাবণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে যাওয়া ধরলেই তখনই ফোনটা বেজে ওঠে। শ্রাবণ ফোনটা উঠিয়ে দেখে আরশি কল করেছে। শ্রাবণ রিসিভ করে। আরশি সালাম দিয়ে বলে, কিছুক্ষণ আগে যে আপনাকে কল করলাম তখন কই ছিলেন? ইশরাকের জন্য চকলেট কিনে গিয়েছিলাম। ইশরাক এসেছে? তার মানে স্নিগ্ধা আপুও এসেছে? হ্যাঁ, আজ সকালেই। ও আচ্ছা, শুনুন, ভোর রাতে আপনি কল করেছিলেন, আমি তখন ঘুমোচ্ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, হাতে বেশিক্ষণ সময় নেই, বাড়ি ফিরে আবার কল করব। আপনি ইশরাক স্নিগ্ধা আপুদের সাথে এখন সময় কাটান। কত বছর পর আসলো। টাটা। ঠিক শিওর। অতঃপর কল কেটে দেয়। আরশি দ্রুত বেরিয়ে পড়ে। শ্রাবণ ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আর একটু কথা বললেও পারতো। মন খারাপ করে ফোন রেখে ইশরাকে কাছে চলে যায়। ভার্সিটি এরিয়ার কাছে পৌঁছে মোনালিসার সাথে হাঁটছে আরশি। নীরবতা দুজনের মধ্যে। মোনালিসা কম কথা বলে, কিন্তু এবারে মোনালিসাই প্রথমে বলে, So, you got married? Yeah, What about Nahid? I will tell you everything after the class. Are you happy now? Actually, I didn't want to get married in such a short time, but my family wanted it and they requested me. So I had to. But Shravan is a good guy. He loves me. What about you? Do you love him? To be honest, I don't know. Yeah, I have some feelings for him, but is it love? I really don't know. You will? Just go with flow? বিনিময়ে আরশিও মৃদু হাসে। অতঃপর দুজনে নিজেদের ক্লাসরুমের দিকে চলে যায়। স্নিগ্ধা তার মায়ের রুমে বসে আছে। ড্রয়িং রুমে শ্রাবণ ও ইশরাক ভিডিও গেম খেলছে। স্নিগ্ধার স্বামী ইরফান ঘুমাচ্ছে। স্নিগ্ধা তার মাকে বলে, মা, তুমিও কি ভাইয়ার মতো বোকা হয়ে গেলে? আরশির সাথে ভাইয়ার বিয়ে দিলে, যে আরশি কখনোই ভাইয়ার মন বুঝতে চায়নি। আবার শুনলাম নাহিদ নামে একটা ছেলের সাথে ওর কিছু একটা ছিল। পরে ওই ছেলে ওকে চিট করে আরিয়াকে বিয়ে করতে এসেছিল। তোমরা তার সাথে ভাইয়ার বিয়ে দিলে। এতগুলো বছরেও আরশি একবারের জন্য ভাইয়ার ফিলিংস বুঝতে চায়নি। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। তুই চিন্তা করিস না, ওরা দুজন এখন স্বামী স্ত্রী, নিজেদের মধ্যে সব কিছু এমনিতেই ঠিক করে নিবে। তাছাড়া তুই তো তোর ভাইকে চিনিসই, আমরা কি ওকে কম মেয়ের ছবি দেখিয়েছি? ওর পছন্দ আরশি, ও যদি আরশিকে নিয়ে সুখে থাকতে চায় তো থাকুক না। মা, তুমি সকাল থেকে ভাইয়ার মুখখানা একবার দেখেছো?
কেমন মুষড়ে পড়েছে। আর সে কি চাইলেই পারতো না ইটালি যাওয়াটা আরও কিছুদিন পিছোতে? ও চাইলেই পারতো, কিন্তু ইচ্ছে করেই করেনি। ভাইয়া কত করে চেয়েছিল সেও আরশির সাথে ইটালিতে যাবে। এমনকি ইরাদকেও ফোন করেছিল যাতে ইরাদের বন্ধুর সাথে কথা বলা যায়। ইরাদের ফ্রেন্ড বলেছিল সে 1-1.5 সপ্তাহের মধ্যে ট্রাই করবে। সে করতেও পারতো। বাদ দে সেসব, আরশির দিকটাও দেখ। তোর ভাইয়ের জেদের কারণেই আরশির পুরো পরিবার আরশিকে বিয়ের জন্য চাপ দিয়েছে। তাছাড়া আরশির ভার্সিটিতে এমনিতেই 2 সপ্তাহের মতো ক্লাস মিস হয়ে গেছে। কী বা বলার আছে? তোমরা ভাইয়ার জেদকে প্রায়োরিটি না দিয়ে আমার কথা শুনে যদি অহনার সাথে ভাইয়ার বিয়েটা দিতে, তাহলে ভাইয়া কিছুদিন পর এমনিতে আরশিকে ভুলে যেত। অহনা কত সুইট একটা মেয়ে। ও আমার নিজের ননদ না, কিন্তু অনেক কেয়ারিং। দেখ স্নিগ্ধা, ভাগ্যে যা ছিল তা হয়ে গেছে। এগুলো নিয়ে আর কথা বাড়াস না। এখন দোয়া করি আরশি ও শ্রাবণের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাক। আর মাত্র 1 বছরই তো, তারপর আরশি ফিরে আসবে। দেখো কি হয়, ওই মেয়ের উপর আমার ভরসা নেই। এই বলে স্নিগ্ধা সেখান থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। স্নিগ্ধা ড্রয়িং রুম ক্রস করার সময় শ্রাবণ একবার আর চোখে তার বোনের দিকে তাকায়। তার বোন যে আরশিকে নিজের ভাইয়ের বউ হিসেবে পুরোপুরিভাবে মেনে নিতে পারছে না, এটা তার অজানা নয়। কোনো এক অজানা কারণেই স্নিগ্ধা আরশিকে অপছন্দ করা শুরু করে দিল। যেই স্নিগ্ধা আরশিকে খুব কেয়ার করত, সেই স্নিগ্ধা আরশির নাম শ্রাবণের মুখে শুনতেই পছন্দ করে না। শ্রাবণ এখনও ভেবে পায় না যে স্নিগ্ধা ও আরশির মধ্যে আসলে কি হয়েছে। সন্ধ্যা নাগাদ অ্যাপার্টমেন্টে ফিরে আরশিরা। আরশি মোনালিসাকে জিজ্ঞেস করে, Where is Soha? I didn't see her. She went on a trip. Tomorrow we'll be back. আরশি মাথা নেড়ে ব্যাগ রেখে ফ্রেশ হতে যায়। মোনালিসা এই ফাঁকে কিচেনে চলে যায়। আরশি ফ্রেশ হয়ে বেরিয়ে আরিয়াকে কল করে। আরিয়ার আবার মেসেজ এসেছিল। আরিয়া ফোন রিসিভ করে ব্যাক ক্যামেরা অন করে কিছুটা এক্সাইটমেন্টে বলে, দেখো আপু, আমরা সাজেক যাচ্ছি। আজ রাত 12টায় বাস। আরিয়া নিজের লাগেজগুলো দেখাচ্ছে। পাশ থেকে আশিক আরশিকে বলে, আপু, ওকে কিছু বলো। 2টা লাগেজ ও একাই নিচ্ছে ওর জামা কাপড়ের জন্য। ও ওইখানে গিয়ে নাকি কিছুক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করে ছবি তুলবে। আমরা যাচ্ছি ঘুরতে, আর এটা বর্ষাকাল। আমরা ঘুরবো নাকি বারবার ড্রেস চেঞ্জ করব? বর্ষাকাল বলেই তো এত এত জামা কাপড় নিচ্ছি। আরে বলা তো চায় না, কখন না পিছলে পড়ে গেলাম, ড্রেস নোংরা হয়ে গেল, তখন তো লাগবে। বুঝেছি, তোমার চক্করে আমার ঘোরা হবে না। আরশি বসে বসে ফোনের অপর পাশে এদের ঝগড়া দেখছে। কেউ কারোর থেকে কম না। আরশি এদের থামাতে বলে, এই থামো, কি শুরু করছো? একটা জায়গায় তোমরা ঘুরতে যাচ্ছ, তার আগেও এরকম ঝগড়াঝাটি শুরু করছো? আর আরও জামা কাপড় কয়েকটা কমা। কয়েকদিনের ট্যুরে যাচ্ছিস তোরা? 2 দিন, মানে ওখানে পুরো 2 দিন ঘুরবো। পরের দিন সকালে রওনা হব। এবার আরশি আরিয়ার দিকে কপাল কুঁচকে তাকায়। আরিয়া আমতা আমতা করে বলে, আসলে আপু, তুমি তো জানোই আমার সব সময় ব্যাগ বড় হয়। এবার কিন্তু প্রতিবারের থেকে কম নিয়েছি, মাত্র 6 সেট জামা কাপড় নিয়েছি। আর যে লাগেজ দেখছো না, হয়তো ক্যামেরাতে বড় দেখাচ্ছে, কিন্তু বড় লাগেজ না, এগুলো তো ছোট লাগেজ। আসলে হেয়ার, জুতো, কসমেটিক্স আর 6 সেটের মধ্যে 3টা তো শাড়ি। শাড়ির সাথেও তো কাপড় আরও লাগে, একটা গাউন, একটা 3 পিস বা একটা জিন্সের সাথে শর্ট গাউন। আর রাতে ঘুমানোর জন্য 2টো জামা এক্সট্রা। তুই এক্ষুনি 2টা ড্রেস কমাবি? আজব, ঘুরতে যাবি, একটা জায়গায় যেতে যেতেই তো সময় চলে যাবে। তুই তবে এত চেঞ্জ করবি কখন? ফ্যামিলি ট্যুরে তো তোর এক্সট্রা লাগেজ ভাইয়া টানতো, তুই তো একটা টানতেই যেন মরে যাস। তাহলে এখন আশিককে দিয়ে টানাবি? ড্রেস কমা, আর তোর লাগেজের জায়গা ফাঁকা করে ওখানে আশিকের ড্রেস নিয়ে নে। দুটোই তো বেশি। আশিকও তাল মেলায়। আমি বেশি কিছু নেব না, অল্প জায়গা হলেই হবে। আরিয়া আশিককে রাগি লুক দিয়ে দাঁতে দাঁত পিষে বলে। এই বলে আশি ফোন কেটে দেয়। ফাইন, একটা শাড়ি কমাচ্ছি, এর মধ্যেই তোমাকে নিজের ড্রেস নিতে হবে। তোরা ফোন রেখে ঝগড়া কর, আর বেস্ট অফ লাক, বাই। এদিকে আরিয়া ও আশিক নিজেদের ক্যাটফাইট চালিয়ে যাচ্ছে। আরশি এবার শ্রাবণকে কল করলো, সাথে সাথে রিসিভ হলো। আরশিরাকেই এক বাচ্চা ছেলে কণ্ঠের সালাম ভেসে আসে। আরশির বুঝতে বাকি থাকে না এটাই ইশরাক। আরশি সালামের জবাব দিয়ে শুধায়, ইশরাক, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি এখন কল রাখো, আমি ক্যান্ডি ক্রাশ খেলছি। এই বলে ইশরাক ফোন কেটে দেয়। আরশি বোকার মতো ফোন চোখের সামনে নিয়ে তাকিয়ে থাকি কিছুক্ষণ।
অতঃপর আবার কল করে। এবার ইশরাক ফোন রিসিভ না করেই কেটে দেয়। আরশি নিজে নিজেই বলে, যা বাবা, এই পুচকে ইশরাক বারবার আমার কল কেটে দিচ্ছে। ও তো গেম খেলছে, কিন্তু ওর মামাকে কে বোঝাবে? এই লোকের হুট করে এত গম্ভীর হয়ে যাওয়া আমার মোটেও সুবিধা লাগছে না। এই জন্যই আমি বারবার বলছিলাম, না আমি এখন বিয়ে করব না, 1 বছর পর দেশে ফিরে গিয়ে বিয়ে করব। এই লং ডিস্টেন্স রিলেশনশিপ সামলানো অনেক কষ্ট, রাগ করব আমি, কিন্তু তা না, এই লোক গভীর হয়ে বসে আছে। সে কল করলে কল না উঠালেই ভালো হতো, ভালো লাগে না কিছু। দূর। আশি ফোন বেডে ঠেলে দিয়ে রান্নাঘরে চলে গেল সন্ধ্যার কফি ও রাতে ডিনার তৈরি করতে। শ্রাবণ ড্রয়িং রুমে বসে ইরফান ও ইরাদের সাথে কথা বলছে। ইরাদ একটু আগেই এই বাসে এসেছে। ইরাদ গাজীপুরের দিকে জব করে ও সেখানে একটা ফ্ল্যাট নিয়ে কয়েকজন ব্যাচেলর থাকে। ইরফান ও ইরাদের বাবা মা থাকে খুলনাতে। কথায় কথায় ইরাদ বলে, শ্রাবণ, তুই চাইলে 1 সপ্তাহে তোর ভিসা হয়ে যাবে ইতালির। তুই তো চেয়েছিলি, তারপর হঠাৎই মন বদলে ফেললি। না থাক, কানাডার ফ্লাইটের টিকিট কেটে ফেলেছি। এই 1-1.5 সপ্তাহ পর চলে যাব। কি বলছো? স্নিগ্ধা তো বললো তুমি মাসখানেক থাকবে। আসলে ভাইয়া, পরবর্তীতে আবার যখন আসবো তখনই ছুটিটা নিয়ে নিব। এই জন্য ছুটিটা নষ্ট করছি না। ভাইয়া, ভাবি তো পরশু খুলনা যাবে, আমিও যাব। আমাদের সাথে তবে চল, একটু ঘোরা হবে। এখন আবার খুলনা যাব? দরকার নেই, বাসায় রেস্ট করি। মাঝ থেকে স্নিগ্ধা এসে বলে, চলো ভাইয়া, ভালো লাগবে, বাবা মাও যাবে। তোরা যা, আমরা গেলে এখনই কেমন দেখায়। তোরা কত বছর পর এসেছিস। ইশরাক হাতে ফোন দিয়েছো? ও গেমস খেলতে বসলে কল আসলেও কেটে দেয়। আর রাতে 11:30 বেশি বাজে, এখনো নাকি গেম খেলছে। দাঁড়াও, দেখছি ওকে। বলে স্নিগ্ধা শ্রাবণের রুমের দিকে যাচ্ছে। শ্রাবণের তখন মনে হলো আরশি তাকে কল করেছে কিনা, তাই সেও নিজের রুমের দিকে হাঁটা ধরলো। স্নিগ্ধা গিয়ে ইশরাকের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল, তুমি আজকে সারা দিন গেম খেলেছো, আর কত গেমস খেলবে? জার্নি করে এসেছো, একটু ঘুমিয়েছো? আরেকটু আম্মু, আরেকটু। আমি এই লেভেলটা এখনই আপ করে ফেলবো। নো, এখনই ঘুমাতে যাবে। সারাক্ষণ খালি গেমস আর গেমস। চলো। প্লিজ আম্মু। নো, চলো। স্নিগ্ধা ইশরাককে টেনে নিয়ে যাচ্ছে। রুম থেকে বেরোনোর আগে শ্রাবণের ফোনটা শ্রাবণের হাতে ধরিয়ে দিয়ে যায়। শ্রাবণ জলদি করে মেসেঞ্জারে চেক করে দেখে আরশি 2বার কল করেছিল, একবার রিসিভ হয়েছে, আরেকবার কেটে দেওয়া হয়েছে। শ্রাবণ জলদি কল ব্যাক করে। আরশি কফির মগ পাশে রেখে পড়তে বসেছে আর একটু একটু করে কফি খাচ্ছে। রাতে খাবারের জন্য সবজি কেটে রেখে এসেছে। তখনই ফোন বেজে উঠলে ফোন উঠিয়ে দেখে শ্রাবণ কল করেছে। আরশি রিসিভ করে সালাম দেয়। শ্রাবণও জবাব দিয়ে বলে, সরি, ফোনটা ইশরাকের কাছে ছিল। ও গেম খেলার সময় কেউ কল করলে কল কেটে দেয়। ও বললো তুমি এখন কল রাখো, আমি ক্যান্ডি ক্রাশ খেলছি। মাত্রই স্নিগ্ধা এসে ওকে দিয়ে গেল। ওকে তো ওখানে খুব লিমিটের মধ্যে একটা সময় ফোন দেওয়া হয় গেমস খেলতে। তার জন্য এখানে আমার ফোন পেয়ে নিজের পছন্দ মতো 3-4টা গেমস ফোন নিয়ে বসেছে। ও আচ্ছা, খেয়েছেন? আপনাদের তো ওখানে এখন ঘড়িতে 12টার ঘর ছুঁই ছুঁই। হ্যাঁ, তুমি খেয়েছো? কফি খাচ্ছি, ভেজিটেবল কেটে রেখে এসেছি। লিজাও দেখলাম পাউরুটি বানাতে ইস্ট অ্যাক্টিভ করেছে। ও আচ্ছা, এখন কি করছো? পড়ছি একটু। তাহলে পড়ো, রাখছি। এই রাখবেন না, আপনি কি হয়েছে আগে সেটা বলেন। বিয়ের আগের শ্রাবণের সাথে এখনকার শ্রাবণের আমি মিল পাচ্ছি না। আপনি সত্যি করে বলুন তো, আপনি আমার কোন কথায় কোন কাজে হার্ট হয়েছেন? দেখুন, যদি হার্ট হয়েই থাকেন সেটা বলে দিন, কারণ আমি তো এত দূর থেকে আপনার মন পড়তে পারবো না। লং ডিস্টেন্স রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হয়, কিন্তু আমাদের দুজনের মধ্যে আমি কোনো আন্ডারস্ট্যান্ডিং দেখছি না। আপনার প্রিভিয়াস বিহেভিয়ারের সাথে প্রেজেন্ট বিহেভিয়ারে আমি একদমই মিল পাচ্ছি না। আপনি বিয়ের আগে থেকে আমায় ভালোবাসেন, কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা নয়। এখন আপনি যদি হুট করে এইভাবে বদলে যান, তাহলে আমার জন্য বিষয়টা আরও টাফ হয়ে যাবে না? আমি প্রথমেই লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করতে পারবো না বলে মনে হওয়াতেই তো বিয়েটা এখন করতে চাইছিলাম না। আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? শ্রাবণ খুব মনোযোগ দিয়ে আরশির কথাগুলো শুনল, অতঃপর ভাবতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর শ্রাবণ বলে, সরি। আরশির মন কৌতূহলী হয় ভীষণ। হঠাৎ শ্রাবণ তাকে সরি কেন বলছে সে শুধায়। হঠাৎ সরি কেন বলছেন? আমি ভাবছিলাম তুমি আমাকে পছন্দ করো না বলে। কথার মাঝে শ্রাবণকে থামিয়ে দিয়ে আরশি চটপট বলে ওঠে,